প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি ডিএসসি বি1 জেনারেল পেপার রয়েছে, প্যাটার্ন অফ ক্যাপিটাল ইন ইউরোপ 16 টু আর্লি 20th সেঞ্চুরি। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো নয় শুধু, তার সাথে উত্তর নিয়েও আলোচনা করব। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার এই প্রশ্নের উত্তরগুলো যদি একটু সোজাভাবে আমাদের করে দেন, এবং আমাদের 5 নম্বরের জন্য কিভাবে লিখলে আমরা মোটামুটি 80%-এর ওপরে নাম্বার পাবো, মানে 5-এ 4 বা 4.5 বা 5-এ 5 এরকম নাম্বার পাবো। তো সেরকমভাবে উত্তর যদি করে দেন তাহলে খুব উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। একটু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। তো প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, কাল্পনিক সমাজতন্ত্রবাদে রবার্ট ওয়েনের অবদান কী ছিল? রবার্ট ওয়েন ছিলেন 19 শতকের একজন ব্রিটিশ সমাজ সংস্কারক ও শিল্পপতি, যিনি কাল্পনিক সমাজতন্ত্রবাদের অন্যতম প্রধান প্রবক্তা। তার অবদানগুলি নিম্নরূপ: 1. শ্রমিক কল্যাণে উদ্যোগ। ওয়েন স্কটল্যান্ডের নিউ নানাঙ্কের নিজ কারখানায় শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, স্বল্প সময়ের কাজ, শিশুদের জন্য স্কুল এবং স্বাস্থ্যকর আবাসনের ব্যবস্থা করেন। শিক্ষা ও মানসিকতা। তিনি বিশ্বাস করতেন যে মানুষ মূলত ভালো এবং সঠিক শিক্ষা ও পরিবেশ পেলে সমাজে অপরাধ ও দারিদ্র্য দূর হতে পারে। তিনি ক্যারেক্টার ফরমেশন এর ওপর জোর দেন। সামাজিক সহাবস্থান। ওয়েন কোঅপারেটিভ কমিউনিটি বা সহযোগিতামূলক সমাজ গঠনের ধারণা দেন, যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে না এবং সবাই সমানভাবে সম্পদ ভাগাভাগি করবে। নিউ হারমোনি কমিউন। তিনি আমেরিকার ইন্ডিয়ানার নিউ হারমোনি নামে একটি পরীক্ষামূলক সমাজ গঠন করেন। যদিও তা টেকেনি, তবু এটি সমাজতান্ত্রিক চিন্তার বিকাশে বড় ভূমিকা রাখে। ভবিষ্যৎ সমাজতন্ত্রের ভিত্তি স্থাপন। ওয়েনের ধারণাগুলো পরে মার্কস ও এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রে প্রভাব ফেলে, যদিও তারা তাকে কাল্পনিক সমাজতন্ত্রী হিসাবে সমালোচনা করেন। উপসংহার। এই যে প্রশ্নের উত্তরটি দেখছো, এগুলো আমি যে টেক্সট বই তোমাদের কিনতে বলেছিলাম, সেই টেক্সট বইয়ে তোমাদের মোটামুটি 100 থেকে 102-3 পেজের মধ্যেই রয়েছে। তবে এটি অনেকটা বড়, 2 পেজ জুড়ে তোমাদের উত্তরটি রয়েছে। সেখান থেকে তোমাদের ছোট করে তোমরা অনেকে পড়তে পারছিলে না, আমি সেখান থেকেই তোমাদের একটু শব্দগুলো সোজা সরল করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তবে টেক্সট যে ভালোভাবে পড়েছে টেক্সট বই, সেখান থেকেই উত্তরগুলো রয়েছে। ঠিক আছে, এগুলো একটু খাটনি হয়, কারণ আমি টেক্সট বই ভালোভাবে আমাদের যে যারা আমাদের নোটস আমরা তৈরি করি, আমরা খুবই ভালো করে টেক্সট বইটিকে পড়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর কিন্তু তোমাদের নোটস আমরা প্রোভাইড করি, যার জন্য তোমাদের একটু নোটসগুলো সোজা হয়। ঠিক আছে, তো উপসংহার একটি দিতে পারো। তো রবার্ট ওয়েন সমাজতান্ত্রিক চিন্তার প্রাথমিক যুগে মানবিক ও নৈতিক ভিত্তিতে একটি শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন, যা ভবিষ্যতের সমাজতন্ত্রের জন্য ভিত্তিপ্রস্তর রচনা করেন। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে তোমরা দেখে নিলে উত্তরটি। এবার চলো, আরেকটি প্রশ্ন রয়েছে, মূল্য বিপ্লব কী কারণে হয়েছিল? মূল্য বিপ্লব বলতে ইউরোপে 1500 থেকে 1700 শতকের মধ্যে দ্রব্যের মূল্যের ব্যাপক বৃদ্ধিকে বোঝানো হয়। এর পেছনে প্রধান কারণ ছিল কি? আগত মূল্যবান ধাতু, জনসংখ্যা বৃদ্ধি, ভূমি ব্যবস্থার পরিবর্তন, বাণিজ্য বিস্তার, ঠিক আছে, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন। এই কারণগুলো ছিল, আরও অন্যান্য অনেক কারণ রয়েছে, তবে 5 নম্বরের জন্য তোমরা এই পয়েন্টসগুলো কিন্তু দিতে পারো। যদিও তোমাদের অন্যান্য কারণগুলো জানা থাকে, এখানে তোমরা পয়েন্ট দিতে পারো, তবে এই পয়েন্টসগুলো সোজা সরল করেই করা আছে। যাদের একান্ত খুব ভালোভাবে পড়া হয়নি তাদের বলবো, তোমরা যারা বই কিনেছো অথচ ভালোভাবে অনেকে উত্তর খুঁজে পাচ্ছ না, অনেকেই সাজেস্টিভ বই কিনেছো, ঠিক আছে, অনেক বাজারে মার্কেটে বই রয়েছে, কোশ্চেন অ্যান্সার বুক, সেখানেও তোমরা কিন্তু এত সোজা সরল ভাষায় উত্তর তোমাদের নেই, আবার অনেকে অনেক প্রশ্নের উত্তর খুঁজেও পাচ্ছ না। তো তাদের বলবো একটু স্টাডি মেটেরিয়ালগুলো সংগ্রহ করে নিও, অত্যন্ত রিজনেবল আমি অ্যামাউন্টে তোমাদের জন্য রাখি। ঠিক আছে, যেটুকু নেওয়ার নয় সেইটুকুই আমি তোমাদের জন্য রাখি, এবং তোমাদের এমনভাবে নোটসগুলো খাটনি মানে করতে প্রচুর খাটনি হয়, এবং আমাদের টাইপ রয়েছে, এবং তারপরে বেশি আমাদের মেন ব্যাপার হচ্ছে সময়। এই যে মাথা খাটিয়ে তোমাদের খুবই সোজা সরল ভাষায়, ঠিক আছে, আদর্শ কোয়ালিটির নোটস তৈরি করে তারপর তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। ঠিক আছে, এবং এগুলো আমাদের কিন্তু যারা পড়ে তারা কিন্তু ভালোভাবে এগুলো দেখি তারা পাচ্ছে কিনা, তারা লিখতে পারছে কিনা, কোথায় কোথায় ভুল হচ্ছে সেইগুলোকে রেকটিফাই করে তারপরেই তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করি। তো এই সমস্ত নোটস তোমরা এত কম রেট জায়গায় কোনো জায়গায় পাবে না। তো তোমাদের রিকোয়েস্ট করবো ভালো নাম্বার পেতে এবং সাপ্লি আটকাতে তোমাদের বলবো, তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে পড়তে পারো, আর না হলে তোমরা যদি টেক্সট বই আমি যেগুলো বলেছি বা টেক্সট বই তোমরা যেগুলো কিনেছো সেগুলো যদি ভালো করে পড়ো, সেখান থেকেও হবে, অসুবিধার কোনো কারণ নেই।
তোমরা নোটসও কোনো দরকার নেই কালেক্ট করার, শুধু বলবো টেক্সট বই ভালো করে পড়ো এবং যে প্রশ্নগুলো তোমাদের একটু টাফ মনে হচ্ছে উত্তর, সেগুলো তোমরা আমাকে পাঠিয়ে দাও, আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি, নোট করে তোমরা পড়ে নিও। ঠিক আছে? তো তোমরা জানো ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা ফলো করে এসছো, তোমাদের পিভি স্টাডি ক্লাস তোমরা ফলো করে এসছো এবং তোমাদের কিন্তু কোনো দিন তোমাদের হতাশা তোমরা হওনি। হ্যাঁ, দু একটা সাবজেক্টে তোমাদের একটু পড়া সময় পাওনি বলে তোমাদের একটু অসুবিধা হয়েছে, আদারওয়াইজ তোমাদের ভালোই রেজাল্ট হয়েছে। তো এবারেও আমি চাইবো সিক্স সেমিস্টারও তোমাদের ভালো রেজাল্ট করে তোমরা বেরিয়ে তোমরা আরও আপগ্রেড লেভেলের পড়াশোনা তোমরা করবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।